মহাভারতের সেই যোদ্ধা যে কিনা মৃত্যুর আগে পর্যন্ত ন্যায় পায়নি, তাকে সবাই সুতপুত্র বলেই জানত। কিন্তু সবথেকে বিড়ম্বনা এই যে তিনি নিজেই জানতেন না তিনি সূর্যদেব ও মাতা কুন্তির পুত্র। হ্যাঁ বন্ধুরা, আজকের কাহিনীতে আমরা সুতপুত্র কর্ণ না, বরং সূর্যপুত্র কর্ণের বিষয়ে আলোচনা করব। কারণ এই কাহিনী সেই সময়কার যখন কর্ণের বধ অর্জুনের হাতে হয়েছিল, কিন্তু তার প্রাণ অবিশেষ ছিল। সে জানত সে সূর্যদেবের অংশ। আজ আমরা বলব সে শরীর ত্যাগ করবার আগে শ্রীকৃষ্ণ কর্ণের কাছে গেলেন, তো কর্ণ তাকে তার কোন অন্তিম ইচ্ছার কথা বললেন। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। মহাভারতের বর্ণিত কথা অনুসারে যুদ্ধের 17 দিন যখন কর্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবার জন্য আসেন, তো দুজনের মধ্যে খুব সংগ্রাম হয়। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে যুদ্ধ চলে। এদিকে শ্রীকৃষ্ণ চিন্তায় পড়ে গেলেন ও ভাবতে লাগলেন যে আজ সূর্যাস্তের আগে যদি কর্ণ না মারা যায় তাহলে পাণ্ডবের পক্ষে জেতা অসম্ভব হয়ে দাঁড়াবে। তিনি একটি উপায় ভাবলেন ও যুদ্ধের মাঝে তিনি অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্রের ময়দান ত্যাগ করলেন। এটি দেখেই প্রথমে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, আপনি আমাকে যুদ্ধের মাঝের থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? যুদ্ধ ছেড়ে যাওয়া তো একটি বোকামি হয়। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেন, হে পার্থ, কখনো কখনো বিজয়ী হওয়ার জন্য রণভূমি ছাড়তে হয়। তুমি তো একথা ভালোভাবেই জানো। আমার আরেক নাম রণচোর। এদিকে কর্ণ অর্জুনকে রণভূমি ছাড়তে দেখে মনে মনে ভাবতে লাগলেন, বাসুদেব অর্জুনকে কোথায় নিয়ে যাচ্ছে। এটি ভাবতে ভাবতে তিনিও অর্জুনের রথের পেছন পেছন নিজের রথ নিয়ে যেতে থাকেন। এটি দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে রথ দাঁড় করবার জন্য বলেন, কিন্তু শ্রীকৃষ্ণ হাসতে হাসতে এগিয়ে যেতে থাকেন। কিছু দূর কর্ণ পিছু করায় শ্রীকৃষ্ণ অর্জুনের রথ দাঁড় করিয়ে দিলেন। দুজনের মধ্যে বাণের বর্ষা শুরু হয়। এর মধ্যে কর্ণের রথের একটি চাকা ভূমিতে খুলে পড়ল। তখন অর্জুন কর্ণের ওপর বাণ চালানো বন্ধ করে দিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি বাণ চালানো কেন বন্ধ করে দিলে? অর্জুন বলেন, হে বাসুদেব, তুমি দেখছো না কর্ণের রথের একটি চাকা ভূমিতে খুলে পড়েছে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, পার্থ, কর্ণ হলো একজন মহারথী যোদ্ধা। সে চাইলেই তার রথ বদলাতে পারে। কর্ণ অর্জুনকে বলে, অর্জুন, আমার রথের একটি চাকা ভূমিতে খুলে পড়ে গেছে। আমি ওটা ঠিক করবার জন্য নিচে নামছি। তুমি কিন্তু এখন বাণ চালাবে না। কর্ণের কথা শুনে শ্রীকৃষ্ণ বলে, ধনঞ্জয়, এখনই কর্ণের বধের উচিত সময়। শ্রীকৃষ্ণের মুখ থেকে এমন শব্দ শুনে অর্জুন বলেন, হে বাসুদেব, সে এখন বিপদে পড়েছে। এই সময় আমি তাকে কিভাবে প্রহার করব? আমি তাকে প্রহার করতে পারবো না, এটি আমার ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, তুমি কোন ধর্মের কথা বলছো? যখন কর্ণ অভিমন্যুর উপর প্রহার করার সময় এই ধর্মের কথা কখনো ভেবেছে? সেই সময় ভীষ্ম পিতামহ যুদ্ধের নিয়ম বানায়নি। আবার যখন ভারী সবাই কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলেছিল, তখন কোথায় ছিল এই ধর্ম? তুমি কি এগুলো সব ভুলে গেলে? হে পার্থ, মহারথী কর্ণ অধর্মের ভাগীদার। এই জন্য তার শাস্তি অবশ্যই পেতে হবে। হে পার্থ, ধর্মের কথা ছেড়ে কর্ণের উপর বাণের প্রহার করো। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন কর্ণের উপর অঞ্জলিকা অস্ত্র ছোড়েন। কর্ণের গলার মাছ দিয়ে চলে যায়। কর্ণ এখন মৃত্যুর নিকটে পৌঁছে গেল। এরপর শ্রীকৃষ্ণের মনে কর্ণের দানবীরতার প্রশ্ন আসে এবং তিনি ব্রাহ্মণ রূপে কর্ণের কাছে পৌঁছে গেলেন। ব্রাহ্মণ বলেন, হে কর্ণ, আমি এসেছিলাম তোমার কাছে কিছু দান চাইবার জন্য, কিন্তু তোমার অবস্থা দেখে আমার তোমার উপরই দয়া হচ্ছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। কর্ণ বলেন, আমার এই অবস্থার জন্য কিছু মনে করবেন না। আপনি ব্রাহ্মণ, আমার সামনে উপস্থিত। আপনার দান দেওয়া আমার কর্তব্য। আপনার কি লাগবে আমাকে বলুন,
তখন ব্রাহ্মণ বলে, আমার তোমার স্বর্ণের দাঁত চাই। কর্ণ একটু হেসে ব্রাহ্মণকে বলেন, আপনি নিয়ে যান। কর্ণ মুখ খুলে দিলে ব্রাহ্মণ বলেন, তুমি খুলে দাও। সামনে থাকা একটি পাথর কর্ণ তার সোনার দাঁতের উপর মারলেন। দাঁত খুলে দিয়ে ব্রাহ্মণ বলেন, এই দাঁতে অনেক রক্ত লেগে আছে, তুমি এটি ধুয়ে দাও। কর্ণ ব্রাহ্মণ বেশধারী কৃষ্ণের কাছে জল চাইলেন। কৃষ্ণ বলে, আমি তোমাকে কোনো সাহায্য করতেই পারবো না, এই কাজ তোমাকে নিজেরই করতে লাগবে। পাশে ধনুকবাণ ছিল। কর্ণ ধনুকবাণ তুলে ধরিত্রীতে বাণ মারলেন, তো সেখান থেকে জলের ধারা বেরোতে থাকে। তখন কর্ণ সোনার দাঁত ধুয়ে শ্রীকৃষ্ণকে দিলেন। এরপর ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ তার বাস্তবিক রূপে ফিরে এলেন। কর্ণকে বললেন, হে কুন্তিপুত্র, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি এই অবস্থায়ও তোমার দান দিতে সক্ষম হও কিনা। শ্রীকৃষ্ণ বলেন, হে কর্ণ, তোমার মতো দানবীর ত্রিলোকের কোথাও নেই। যতদিন সংসারে চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমার নাম দানবীর কর্ণ নামেই জানা যাবে। আমি তোমার দানবীরতায় অত্যন্ত প্রসন্ন, তুমি আমার কাছে যা খুশি বরদান চাইতে পারো। তখন কর্ণ বলেন, হে প্রভু, আমি পরের জন্মে আপনার রাজ্যে জন্ম নিতে চাই। দ্বিতীয়ত, আমার জন্ম এক কুমারী মায়ের দ্বারা হয়েছিল এবং আমার ইচ্ছা আমার অন্তিম সংস্কার একটি কুমারী ভূমি, অর্থাৎ এমন ভূমিতে হোক যেখানে আজ পর্যন্ত কোনো অধর্ম হয়নি। এই পর্যন্ত বলে কর্ণ তার প্রাণ ত্যাগ করলেন। এরপর শ্রীকৃষ্ণ সহ সমস্ত পাণ্ডব এই বিচার করতে লাগলেন, এখন কুমারী ভূমি কোথায় পাওয়া যায়। পৃথিবীর সমস্ত জায়গা খুঁজেও যখন শ্রীকৃষ্ণ সেই কুমারী ভূমি খুঁজে পেল না, তখন শ্রীকৃষ্ণ কর্ণের অন্তিম সংস্কার তার নিজের হাতের করার সিদ্ধান্ত নিলেন। তো বন্ধুরা, আমরা এই আশা করতে পারি কর্ণের বিষয়ের এই কাহিনী আপনাদের হয়তো ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।